হ্যালো স্টুডেন্ট। আজ আমি একটা আজ আমি একটা বই নিয়ে তোমাদের সাথে কথা বলবো। একটা অবজেক্টিভ কোশ্চেন ব্যাংক নিয়ে। বইটার নাম কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি অবজেক্টিভ কোশ্চেন ব্যাংক। সায়েন্স সিরিজের বই এটা। এবং এই বইটা কিন্তু আমি নিজেই প্রিপেয়ার করেছি, প্রিপেয়ার বাই মি। এবং এখানে এই যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 1200+ এমসিকিউ আছে। বেসিক্যালি 1250টা এমসিকিউ আছে। এবং এই বইটা কোন কোন এক্সামগুলোকে টার্গেট করে বানানো হয়েছে এই কোশ্চেন ব্যাংকটা? এখানে বানানো হয়েছে বেসিক্যালি ডাব্লিউবিসিএস। তোমরা বুঝতে পারছো ডাব্লিউবিসিএস একটা মেজর পোর্শন। তার সাথে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোকে ফোকাস করে বানানো হয়েছে। অন্যান্য কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্যে আমি বলতে পারি এসএসসি সিজিএল ধরো, এসএসসি সিএইচএসএল ধরো, ইভেন ডাব্লিউবিপিএসসি যে এক্সামগুলো রয়েছে সেগুলোকেও ফোকাস করে বানানো হয়েছে। তোমরা এই দেখো বইটার একটা মানে তোমার কপি আমার কাছে আছে, তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ কপিটা। দিস ইজ দ্য বুক। ওকে, এই বইটার সম্বন্ধে আজকে আমি একটু আলোচনা করব। বেসিক্যালি এই বইটার একটা রিভিউ আমি তোমাদের সামনে দেব। বইটার ভালো দিক কি, বইটার খারাপ দিক। আমি নিজেই বইটা প্রিপেয়ার করেছি এবং আমি নিজেই তার একটা রিভিউ তোমাদের করে দিচ্ছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বইটার মধ্যে ভালো কি কি দেওয়া আছে এবং বইটার মধ্যে কোন কোন জায়গাগুলো একটুকু ডেফিসিয়েন্সি রয়েছে। কোনো কিছুই তো পারফেক্ট হয় না, না? তো ভালো খারাপ মিলিয়েই কিন্তু সমস্ত কিছুই কিন্তু ভালো খারাপ মিলিয়ে হয়। তো আলোচনাটা শুরু করার আগে আমি জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করছি যে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই যে জায়গাটা, এখানে কিন্তু তোমরা মানে কজন তোমরা সিলেবাস দেখেছো হোয়াট ইজ টেকনোলজি? আমার কিন্তু এই বইটাতে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ফোকাস করা হয়েছে কিন্তু টেকনোলজি পোর্শনসটাতে। দেখো, আলোচনাটা শুরু করার আগে সবার আগে এটা জানতে হবে যে টেকনোলজি বিষয়টা কি। এবং টেকনোলজি পোর্শনসটাকে ফোকাস করেই কিন্তু এখানে 1200-র উপর এমসিকিউ দেওয়া আছে। দেখো, সায়েন্স বলতে আমরা বুঝি বেসিক্যালি তিনটে পোর্শনস: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং তার সাথে যদি অ্যাডিশন করি তাহলে এনভায়রনমেন্ট সায়েন্স। এটা মিলিয়ে কিন্তু আমাদের সায়েন্স পোর্শনসটা। এনভায়রনমেন্ট সায়েন্স অবভিয়াসলি পার্ট অফ বায়োলজিও বলা যেতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোর সায়েন্স, তার সাথে এনভায়রনমেন্ট সায়েন্স। এটা হচ্ছে আমাদের সায়েন্সের পার্ট, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। এই যে এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে 1200+ এমসিকিউ, এখানে কিন্তু আমি সায়েন্সের উপর এমসিকিউ রাখিনি। এটা কিন্তু আমি মূলত ফোকাস করেছি কিন্তু টেকনোলজি পোর্শনসটার উপর। তাহলে টেকনোলজি পোর্শনস কোনটা? সায়েন্সের যে অ্যাপ্লায়েড পার্ট, সেটাকে আমি বলবো টেকনোলজি। চলো দেখা যাক কিরকম। টেকনোলজি পার্টের মধ্যে আমাদের সিলেবাসে কি কি আছে এটা আগে তোমরা বুঝতে হবে, তোমাদেরকে বুঝতে হবে কি কি আছে। যেমন আছে কম্পিউটার টেকনোলজি, আছে ইনফরমেশন টেকনোলজি, আছে কমিউনিকেশন টেকনোলজি, আছে তোমার ন্যানো টেকনোলজি, আছে বায়োটেকনোলজি, আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, টেলিভিশন ডিসপ্লে অ্যান্ড টেলিভিশন ট্রান্সমিশন, আছে মডার্ন ইলেকট্রনিক্স, আছে তোমার আহ, তোমার আহ, আহ, তোমার নিউক্লিয়ার টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি, স্পেস টেকনোলজি। এইগুলো আমাদের সিলেবাসে আছে। তো আমি এই পোর্শনসগুলোকে এখানে ফোকাস করেছি। এখানে প্রচুর কোশ্চেন দেওয়া আছে কম্পিউটার টেকনোলজির উপর, প্রচুর কোশ্চেন দেওয়া আছে তোমার ইনফরমেশন টেকনোলজির উপর, প্রচুর কোশ্চেন দেওয়া আছে ন্যানো টেকনোলজির উপর, বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে বায়োটেকনোলজির উপর। এই সমস্ত এরিয়াগুলোকে কিন্তু আমরা এখানে ফোকাস করেছি। ঠিক আছে, বেসিক্যালি আমরা কোন জায়গাগুলো ফোকাস করছি? সায়েন্সের যে অ্যাপ্লিকেশন পার্টটা। আমি কিছু কিছু এমসিকিউ তোমাদের দেখাবো যে কি ধরনের এমসিকিউ এই বইটাতে দেওয়া হয়েছে, কি ধরনের এমসিকিউ। তো চলো একটু আমরা আলোচনাটা করি। আমি বললাম তোমাদের সিলেবাসের মধ্যে প্রথমেই বললাম কম্পিউটার টেকনোলজির কথা, রাইট? দেখো, একটা জিনিস একটু তোমাদের বুঝতে হবে যে কম্পিউটার টেকনোলজি এবং কম্পিউটার অ্যাওয়ারনেস কিন্তু ডিফারেন্ট থিং। কম্পিউটার টেকনোলজি আলাদা, কম্পিউটার অ্যাওয়ারনেস আলাদা। তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে, যেটা নিয়ে আমি আলোচনা করছি বা যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার টেকনোলজি, নট কম্পিউটার অ্যাওয়ারনেস। কম্পিউটার অ্যাওয়ারনেস কোথায় থাকে? যারা ব্যাংকের এক্সামিনেশন দিচ্ছে, আইবিপিএস এ যারা বসছে, তাদেরকে কম্পিউটার অ্যাওয়ারনেস নিয়ে স্টাডি করতে হয়। ইন্স্যুরেন্স পরীক্ষা, আইবির পরীক্ষা, ইন্টেলিজেন্স ব্যুরোর পরীক্ষা, সেখানে কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেস রয়েছে সিলেবাসে। বাট তোমাদের সিলেবাসে কিন্তু কম্পিউটার অ্যাওয়ারনেস নেই, তোমাদের সিলেবাসে আছে কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার অ্যাওয়ারনেসে কি আছে? সেখানে কম্পিউটারের যে টেকনোলজিক্যাল পোর্শন সেটাকেও পড়তে হচ্ছে, তার সাথে সেই টেকনোলজিগুলোর যে অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু পড়তে হয়। যেমন ধরো লেটস সে কম্পিউটারের অ্যাপ্লিকেশনগুলো কোনগুলো, যেমন ধরো এমএস এক্সেল। এমএস এক্সেলের যে কিগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে।
আইবিপিএস এর পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে, ডাব্লিউবিসিএস এ কিন্তু আসবে না, যে এমএস এক্সেল এর এই তিনটা কি একসাথে প্রেস করলে কি হবে। এক্সেলের বা ওয়ার্ডের বা পিপিটির যে ফাংশনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমার আইবিপিএস এর পরীক্ষাতে, আসে তোমার এলআইসির পরীক্ষাতে, আসে তোমার আইবির পরীক্ষাতে, কিন্তু ডাব্লিউবিসিএস এর পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে না। তো ওগুলো হচ্ছে কম্পিউটারের অ্যাপ্লিকেশন বা টেকনোলজির অ্যাপ্লিকেশন, কিন্তু আমাদের আছে টেকনোলজি পার্টটা। টেকনোলজি পার্টের মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে কোন কোন জায়গাগুলোকে ফোকাস করতে হয়? প্রথমেই ফোকাস করতে হবে কম্পিউটার মেমোরি। কম্পিউটারের যে মেমোরি স্ট্রাকচার আছে, পিরম, ইপিরম, ফ্ল্যাশ মেমোরি, ক্যাচে মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এই জায়গাগুলো কিন্তু সিলেবাসের মধ্যে আছে, এবং এই জায়গাগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আমি মেমোরির উপর এখানে রেখেছি, বেশ কিছু প্রশ্ন রেখেছি। আর কি আছে? আর আছে তোমার বিভিন্ন রকম কম্পিউটারের যে ইনপুট এবং আউটপুট ডিভাইস, বিশেষ করে যেগুলো পেরিফেরাল ডিভাইস বলা হয়, সেখান থেকে প্রশ্ন আসে। কম্পিউটারের পেরিফেরাল ডিভাইস কোনগুলো? যেমন ধরো তোমার তোমার হচ্ছে যে কিবোর্ড, মাউস, প্রিন্টার, ঠিক আছে, এই ধরনের জেরক্স মেশিন, এইগুলো সবই কিন্তু কম্পিউটারের আমরা পেরিফেরাল ডিভাইসের মধ্যে রাখতে পারি। মোডেম, তোমার ব্লুটুথ, এই ধরনের যে বিষয়, তোমার কি বলে, পেন ড্রাইভ, এগুলো সবই কিন্তু কম্পিউটারের পেরিফেরাল ডিভাইসের মধ্যে রাখতে পারি, এবং এই জায়গাগুলো থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমি এখানে রেখেছি। এগুলো কিন্তু টেকনোলজিক্যাল পার্টের মধ্যে পড়ছে। যেমন ধরো আমি একটা প্রশ্ন বলছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রিন্টার ইজ নোন অ্যাজ নন ইম্প্যাক্ট প্রিন্টার? প্রশ্নটা দিয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রিন্টার্স ইজ নোন অ্যাজ নন ইম্প্যাক্ট প্রিন্টার ইন জেনারেল। অপশনে দিয়েছে লাইন প্রিন্টার, ড্রাম প্রিন্টার, সিরিয়াল প্রিন্টার, লেজার প্রিন্টার। ওকে, এগুলো জানতে হবে, প্রিন্টারের এই ডিভিশনগুলো জানতে হবে। বা ধরো এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হচ্ছে প্রিন্টারের উপরই, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আউটপুট ডিভাইস ইজ ইউজ টু প্রডিউস দ্য প্রিন্টস অফ পাই চার্টস, বার চার্টস, গ্রাফস অ্যান্ড অ্যানোটেশন? কোন আউটপুট ডিভাইসটা দিয়ে এই পাই চার্ট, বার চার্ট, গ্রাফস, এই ধরনের অ্যানোটেশনগুলোকে প্রডিউস করা যায় বা প্রিন্ট করা যায়? অ্যান্ড এতে দেওয়া আছে সিরিয়াল প্রিন্টার, বিতে দেওয়া আছে লাইন প্রিন্টার, সিতে দেওয়া আছে প্রিন্টার প্লটার্স, এবং ডিতে দেওয়া আছে চেন প্রিন্টার। তো তোমাকে এই ধরনের বিভিন্ন প্রিন্টারের যে মানে ভাগগুলো এবং তার কাজগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে। তো এখানে এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। আর কি মানে মেমোরি থেকে আমি প্রচুর প্রশ্ন দিয়েছি, আমি বললামই তো, র্যাম রম থেকে, পিরম, ক্যাচে মেমোরি, এইসব জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এখানে প্রশ্ন দেওয়া আছে তোমার সুপার কম্পিউটার থেকেও প্রশ্ন দেওয়া আছে। যেমন ধরো প্রশ্ন দেওয়া আছে যে হুইচ টাইপ অফ কম্পিউটার কুড বি ফাউন্ড ইন আ ডিজিটাল ওয়াচ? কম্পিউটারের যে ভাগগুলো আছে সেই ভাগগুলো থেকে প্রশ্ন দেওয়া আছে, হুইচ টাইপ অফ কম্পিউটার কুড বি ফাউন্ড ইন আ ডিজিটাল ওয়াচ? এতে দেওয়া আছে মেন ফ্রেম কম্পিউটার, বিতে দেওয়া আছে সুপার কম্পিউটার, সিতে দেওয়া আছে নোটবুক কম্পিউটার, এবং ডিতে দেওয়া আছে এমবেডেড কম্পিউটার। তো তোমাকে এই ভাগগুলো বুঝতে হবে যে মেন ফ্রেম কম্পিউটার কি জিনিস, সুপার কম্পিউটার কি জিনিস, বা এমবেডেড কম্পিউটার কি জিনিস, এই ধরনের ভাগগুলো তোমাকে জানতে হবে। ওকে, ঠিক। আমি তোমাদের বললাম এখানে কম্পিউটারের উপর আরো প্রশ্ন আমি নিঃসন্দেহে আমি সামনাসামনি পাবো, আমি সেগুলো থেকেও তোমাদের জানাবো। এখানে কম্পিউটারের আরেকটা জায়গাকে ফোকাস করা হয় যে একটু বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ পোর্শনসটা। দেখো, ল্যাঙ্গুয়েজ একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ল্যাঙ্গুয়েজ একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়, বিভিন্ন রকম যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়? সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ, জাভা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, পাইথন ল্যাঙ্গুয়েজ, এই ধরনের বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা হয়, এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। যেমন ধরো একটা এখানে আমি প্রশ্ন বলছি তোমাদের, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস ইজ নট ইনক্লুডেড ইন দ্য গ্রুপ অফ আদার থ্রি ল্যাঙ্গুয়েজ? Which one of the following languages is not included in the group of other three languages? A তে দিয়েছে বেসিক, বি তে দিয়েছে সি প্লাস প্লাস, সি তে দিয়েছে রুবি, এবং ডি তে দিয়েছে পাস্কাল, অবজেক্ট পাস্কাল। এই ধরনের প্রশ্ন এখানে দিয়েছে। লেটস সে আরো একটা প্রশ্ন বলছি আমি ল্যাঙ্গুয়েজ থেকে, হুইচ ওয়ান অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এক্সক্লুসিভলি ইউজড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয়? অ্যান্সার এ তে দিয়েছে সি, বি তে দিয়েছে জাভা, ডি তে দিয়েছে J2EE, ডি তে দিয়েছে প্রলগ। দেখো, একটা অদ্ভুত জিনিস আমি তোমাদের বললাম, তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে এআই টেকনোলজি এবং রোবোটিক্স, তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে। তো আমি দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছি যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পারপাসে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। তো এটা দেখো তোমাদের প্রশ্নে আছে, রাইট? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, মোট 1250 খানা প্রশ্ন। তো অত প্রশ্ন তো পড়ে দেখানো সম্ভব নয়, বাট আমি তোমাদেরকে এক্সাম্পলগুলো বলছি কি ধরনের প্রশ্ন আমি এখানে রেখেছি। ঠিক আছে,
আমি বললাম তোমাদের আউটপুট ডিভাইস থেকে বেশ কিছু প্রশ্ন করা আছে, আমি অলরেডি বললাম, যেমন প্রিন্টার তো বুঝতে পারলে, সেখানে স্ক্যানার, তোমার মাউস, কিবোর্ড, প্লটার, সমস্ত কিছু থেকে কিন্তু এখানে প্রশ্ন আছে। এবং কম্পিউটারের যে বেসিক ফাংশনগুলো, অ্যাসেম্বলার কি জিনিস, তোমার বুট কি ব্যাপারটা, ফায়ারওয়েল কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই মানে তারপর হচ্ছে তোমার লেটস সে লোডার কি জিনিস, অপারেটিং সিস্টেম কোনগুলো, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে প্রচুর পরিমাণ আছে। যেমন ধরো একটা প্রশ্ন আমি বলছি, এ কম্পিউটার ক্যান নট বুট ইফ ইট ডাজ নট হ্যাভ দ্য, কম্পিউটারের যে বুট হয় তোমরা সকলেই জানো, এ কম্পিউটার ক্যান নট বুট ইফ ইট ডাজ নট হ্যাভ দ্য এ কম্পাইলার, বি লোডার, সি অ্যাসেম্বলার, ডি ওএস বা অপারেটিং সিস্টেম। তোমাকে জানতে হবে যে এইগুলোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, রাইট? তো আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, এবং এটা প্রশ্নটা দিয়ে আমি তোমাদেরকে এটা বোঝাতে চেয়েছি যে তোমরা এইগুলো সম্বন্ধে একটু বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে নাও। কম্পাইলার কাকে বলে, লোডার কাকে বলে, অ্যাসেম্বলার কাকে বলে, ওএস কাকে বলে, এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। ধরো লেটসে একটা প্রশ্ন আমি বলছি, হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য ক্লক অ্যান্ড ক্যালেন্ডার ইন ইউর কম্পিউটার। কম্পিউটারে যে ক্লক এবং ক্যালেন্ডার থাকে, আমরা জানি কম্পিউটারের মধ্যে ক্লক থাকে, কম্পিউটারের মধ্যে ক্যালেন্ডার থাকে, কোথায় তোমরা সেটাকে দেখতে পাবে? এ টাস্কবার, বি রিসাইকেল বিন, সি লাইব্রেরি, ডি স্টার্ট মেনু। তো তোমরা এই যে টাস্ক বারটার কাজ কি, বা তোমার রিসাইকেল বিনের কাজ কি, এগুলো তোমাদের জানতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে, একদম কমন জ্ঞানের প্রশ্ন। এর জন্য বিরাট কোনো কম্পিউটার এক্সপার্ট হওয়ার দরকার নেই, কিন্তু কমন জ্ঞানের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, এবং আমি সেই প্রশ্নগুলোকে এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন ধর এখানে একটা প্রশ্ন দিয়েছে মেমোরির থেকে, দেখো মেমোরি আমি বললাম যে প্রচুর মেমোরি বেস প্রশ্ন দিয়েছি কম্পিউটার মেমোরির উপর। Which one of the following memories is not the primary memory of a computer? Which one of the following memories is not the primary memory of a computer? এ তে দিয়েছে রম, বি তে দিয়েছে র্যাম, সি তে দিয়েছে ইইপি রম, এবং ডি তে দিয়েছে সিডি রম। আমি তোমাদের বললাম এই যে র্যাম, রম, পি রম, ফ্ল্যাশ মেমোরি, ক্যাচে মেমোরি, সিডি রম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আরো অনেক কিছু দেওয়া হয়েছে, আমি আর বলছি না। এখানে ম্যাটল্যাব থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, কোবল থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, সমস্ত কিছু জায়গাকে সুন্দরভাবে এখানে কভার করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কভার করার আমি চেষ্টা করেছি। আচ্ছা, এ তো হলো কম্পিউটার টেকনোলজির কথা, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে একটু বলে দিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা এবারে চলে যাচ্ছি বায়োটেকনোলজিতে। বায়োটেকনোলজিতে কিন্তু প্রচুর প্রশ্ন এখানে এই অবজেক্টিভ কোয়েশ্চেন ব্যাংকটাতে আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো বায়োটেকনোলজি থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের সিলেবাসে আসে, মানে যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো থেকে প্রশ্ন আসে। যেমন ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন আসে, যেমন ধরো তোমার লেটস সে মেডিকেল অ্যাপ্লিকেশন যেগুলো, সেখান থেকে প্রশ্ন আসে। তো এই জায়গাগুলো থেকে আমি কি ধরনের প্রশ্ন দিয়েছি সেটা একটু দেখো। যেমন ধরো একটা প্রশ্ন দিয়েছি যে BT seed is associated with A rice, B wheat, C cotton, D oilseed। তো তোমাকে সবার প্রথমে জানতে হবে যে বিটি বিষয়টা কি। বিটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনসিস। আমি জানি তোমরা সকলেই জানো বিটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনসিস, এটা একটা ব্যাকটেরিয়া যেটা পেস্ট রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, রাইট? তো সেই ব্যাকটেরিয়া থেকে কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছি, কারণ এই জায়গাগুলো থেকে আমি দেখেছি পরীক্ষাতে প্রশ্ন আসে। আরো প্রশ্ন আমি বলছি, বায়োটেকনোলজির উপর আরো প্রশ্ন দেওয়া হয়েছে, সাউদার্ন ব্লট টেকনিক এবং নর্দার্ন ব্লট টেকনিকের উপর প্রশ্ন দেওয়া হয়েছে। তো এইগুলো কিন্তু সিলেবাসে খুব ভালো করে আছে, ব্লটিং টেকনিকগুলো থেকে প্রশ্ন আসে। প্রশ্ন দেওয়া হয়েছে, এই তো পেয়েছি বিটির উপর প্রশ্ন, এ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ফর্ম অফ ব্রিঞ্জাল, form of brinjal known as the BT brinjal has been developed in recent times. The objective of this is, ব্রিঞ্জালের একটা জেনেটিক্যালি মডিফাইড ভার্সন হচ্ছে বিটি ব্রিঞ্জাল, সেটাকে রিসেন্ট ফেজে ডেভেলপ করা হয়েছে, সায়েন্টিস্টরা ডেভেলপ করেছেন, বায়োলজিস্টরা ডেভেলপ করেছেন, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা ডেভেলপ করেছেন। এটার মেন অবজেক্টিভ কি? অপশন এ, টু মেক ইট পেস্ট রেজিস্ট্যান্ট, অপশন বি, টু ইমপ্রুভ ইটস টেস্ট অ্যান্ড নিউট্রিটিভ ভ্যালুজ, অপশন সি, টু মেক ইট ড্রট রেজিস্ট্যান্ট, অ্যান্ড অপশন ডি হচ্ছে টু মেক ইট সেলফ লাইফ লঙ্গার। আমি তো অলরেডি বলেই দিয়েছি এর উত্তরটা, রাইট? ঠিক। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে প্রচুর দেওয়া আছে। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমার বেসিক্যালি তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি RDTর উপর প্রশ্ন, একটা নয় অনেক প্রশ্ন দেওয়া আছে, আমার হাতের কাছে একটা আছে, আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে আছে। RDT, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে। তো প্রশ্নটা কি দেওয়া হয়েছে, দ্য কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশনস বিকাম পসিবল উইথ দ্য ডিসকভারি অফ, দ্য কাটিং অফ ডিএনএ at specific locations become possible with the discovery of, ডিএনএ কে কাট করা হয় কিসের দ্বারা? এটা হচ্ছে পাতি প্রশ্ন। কোন কাঁচির দ্বারা ডিএনএ কে কাট করা যায়? এ, ক্লোনিং পদ্ধতিতে, বি, ভ্যাক্টরস,
সি হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের সাহায্যে, আর ডি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। তো তোমাকে এটা জানতে হবে, পিসিআর টেকনিকটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। পিসিআর টেকনিকের উপরে প্রশ্ন পরবর্তী সময় দেওয়া আছে, ঠিক আছে। তো বায়োটেকনোলজির উপর প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন আমি দিয়েছি, ঠিক আছে। বায়োটেকনোলজির সাথেই জড়িয়ে আছে একটা পোর্শন, সেটা হচ্ছে মেডিকেল অ্যাপ্লিকেশন। তো মেডিকেল অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু আমি ভালো অ্যামাউন্টে প্রশ্ন কিন্তু এখানে রেখেছি। মেডিকেল অ্যাপ্লিকেশনের মধ্যে কোন কোন জায়গাগুলোকে ফোকাস করে আমি প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে ধরো বিভিন্ন রকম যে মেডিকেল টেস্টগুলো হয়, আমি এগুলো থেকে প্রশ্ন রেখেছি। এলআই টেস্টের উপর প্রশ্ন রেখেছি, এবং মেডিকেলের যে বিভিন্ন রকম যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, সেগুলো তো একটা টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন অফ সায়েন্স। সেই মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলোর উপর প্রশ্ন রেখেছি। কোন কোন ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টের উপর প্রশ্ন রাখা আছে, লেটসে তোমার রাখা আছে সিটি স্ক্যানের উপর, এমআরআই, ইসিজি, ইইজি, সিসমোগ্রাফ, এই ধরনের যে বিভিন্ন রকম মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে, সেই ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলোর উপর কিন্তু বেশ কিছু প্রশ্ন বিভিন্ন জায়গা তোমার রাখা আছে। লেটস সে এমআরআই, এমআরআই কি পারপাসে ইউজ করা হয়, এমআরআই কি ধরনের ওয়েব ইউজ করা হয়, সিটি স্ক্যান, সিটি স্ক্যানে কোন ধরনের ওয়েব ইউজ করা হয়, সিটি স্ক্যান কোন পারপাসে ইউজ করা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে অনেক জায়গাতেই রাখা আছে, ঠিক আছে। ইভেন ইভেন যে মেমোরি সেলগুলো হয়, যেমন স্টেম সেল, যেগুলো মেমোরি সেল হয়, সেগুলোর উপরও প্রশ্ন কিন্তু রাখা আছে, ঠিক আছে। তো আমি বলতে চাইছি, আমি এখানে মেডিকেল সায়েন্সের উপর একটা যথেষ্ট বেশি পরিমাণে প্রশ্ন রেখেছি, কারণ আমি দেখেছি রিসেন্ট ফেজে এই মেডিকেল অ্যাপ্লিকেশনস থেকে বেশ কিছু পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছে, তাই আমি সেগুলো এখানে রেখেছি, ঠিক আছে। প্রসঙ্গত বলে রাখি, এই যে প্রশ্নগুলো আমি এখানে বেছেছি, এই প্রশ্নগুলো কিন্তু সবই বিভিন্ন স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন এক্সামিনেশনের প্রশ্নগুলো এসেছে, এবং প্রশ্নগুলো কিন্তু আমি মূলত রেখেছি ওয়ান লাইনার ফরম্যাটে, মানে স্টেটমেন্ট বেসড প্রশ্ন আমি রাখিনি বললেই চলে। কারণ তোমরা একে তো এটা টেকনোলজিক্যাল পোর্শন, আমি জানি এটা ভীষণই তোমাদের কাছে একটা জটিল এরিয়া, তো সেই জন্য বেসিক্যালি ওয়ান লাইনার ফরম্যাট তোমরা দেখতেই পাচ্ছ, কোশ্চেনগুলো কিন্তু প্রায় সবই কিন্তু ওয়ান লাইনার বেসড কোশ্চেন, প্রশ্ন এবং তার উত্তর, রাইট, ওয়ান লাইনার ফরম্যাটে আছে, ঠিক আছে। তো দেখলাম এটা গেল, আরো দু একটা প্রশ্ন তোমাদের বলছি, যে যেমন ধরো একটা প্রশ্ন এখানে আছে, লেটস সে দ্য বিটি কটন, আবার বিটি থেকে একটা প্রশ্ন, দ্য বিটি কটন ইজ এ ট্রান্সজেনিক ক্রপ উইথ দ্য জিন ট্রান্সফার ফ্রম এ ভাইরাস, বি ব্যাকটেরিয়া, সি ফাঙ্গি, ডি অ্যালগি। তো এই ধরনের প্রশ্ন আছে। মেডিকেল থেকে যদি কোনো প্রশ্ন আমি পাই, আমি তোমাদেরকে নিঃসন্দেহে বলবো মেডিকেল থেকে প্রচুর প্রশ্ন আছে, আমি এখন হয়তো দেখতে পাচ্ছি না যেহেতু আমি তাড়াতাড়ি উল্টোচ্ছি। এবারে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের আরও কিছু কিছু জায়গাকে কভার করা হয়েছে, সেটা হচ্ছে তোমার কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই পোর্শনসটাকে কিন্তু আমি এখানে কভার করেছি। কমিউনিকেশনের মধ্যে আছে ওয়্যারলেস কমিউনিকেশন এবং ওয়্যার কমিউনিকেশন, ঠিক আছে। ইলেকট্রনিক্সের যে ডিজিটাল কমিউনিকেশন, অ্যানালগ কমিউনিকেশন, প্রত্যেকটা জায়গাকে এখানে কভার করা হয়েছে। অ্যানালগ কমিউনিকেশনের যে ভাগগুলো, অ্যাম্প্লিটিউড মডিউলেশন, এএম টেকনিক, ফ্রিকোয়েন্সি মডিউলেশন, এফএম টেকনিক, পালস মডিউলেশন, পিএম টেকনিক, ঠিক আছে, এনসিএম, নন কোডেড মডিউলেশন টেকনিক, সমস্ত কিছুর উপর কিন্তু এখানে সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এবং এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে। তো অ্যানালগ কমিউনিকেশনের উপর কিছু প্রশ্ন আমি বললাম, ডিজিটাল কমিউনিকেশনের উপর এখানে প্রশ্ন থাকে, ডিজিটাল কমিউনিকেশনের উপর এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। তো তার সাথে সাথে তার যে রিসেন্ট টেকনোলজিগুলো যেগুলো আজকের দিনে আমরা ইউজ করছি, যেমন ধরো ওয়াইফাই টেকনোলজি, ওয়াইফাই আমরা প্রত্যেকের ঘরে ঘরে ওয়াইফাই আছে, 3G 4G টেকনোলজি, যে বিভিন্ন রকম সিম কার্ড হয়, সিডিএম এর টেকনিক, জিএসএম টেকনিক, প্রত্যেকটার উপর কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এবং ওয়ান লাইনার ফরম্যাটে তোমার প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে যে এটা উত্তর হয়, এবং আমাকে এই জায়গাটা একটু পড়ে নিতে হবে, সিডিএম এর বিষয়টা একটু পড়ে নিতে হবে, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস একটু পড়ে নিতে হবে, জিএসএম বিষয়টা একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। প্লাস তোমার আমি যেটা বললাম, তোমার লেটস সে ওয়াইফাই টেকনোলজি ব্যাপারটা কি পড়ে নিতে হবে, লাইফাই টেকনোলজি, এলটিই বিষয়গুলো কি, আইওটি, ইন্টারনেট অফ থিংস কি জিনিস, প্রত্যেকটার উপর কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট কিন্তু আমি কভার করেছি, যে এই জায়গাটা একটু গুরুত্ব দাও, এই জায়গা থেকে প্রশ্ন পরীক্ষাতে এসছে। তো আমি সেই সম্ভাব্য প্রশ্নগুলোকে একসাথে আমি নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আর একটু বলে দিই, যে এই কমিউনিকেশন এবং ইনফরমেশন টেকনোলজি, তো ইনফরমেশন টেকনোলজির মধ্যে কিন্তু একটা ভাস্ট পোর্শন আছে, যেমন ধরো যেগুলো সার্চ ইঞ্জিন, সেগুলো কিন্তু ইনফরমেশন টেকনোলজির মধ্যে পড়ছে, হ্যাঁ কম্পিউটার টেকনোলজির মধ্যেও পড়ছে, ইনফরমেশন টেকনোলজির মধ্যেও পড়ছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন, বিভিন্ন রকম যে ইন্টারনেট লেয়ারগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই ইনফরমেশন টেকনোলজির মধ্যে রয়েছে, ঠিক আছে। ইনফরমেশন টেকনোলজির মানে এরিয়াটা অনেক অনেক বড় আমি বলতে পারি। যেমন ধরো একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, হুইচ ওয়ান আইপি অ্যাড্রেস ক্যান নট বি অ্যাসাইন টু এ কম্পিউটার সিস্টেম ইন আ নেটওয়ার্ক,
এখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস দেওয়া আছে। প্রথমে জানতে হবে হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, এটা কিন্তু আইটি ইনফরমেশন টেকনোলজির প্রশ্ন। এবং এখানে বেশ কিছু আইপি অ্যাড্রেস দেওয়া আছে, দেখতে পাচ্ছি 192.168.1.1 এই ধরনের আইপি অ্যাড্রেস দেওয়া আছে। বলা আছে এই যে আইপি অ্যাড্রেসগুলো আছে কোনটা কোনো কম্পিউটারকে তুমি অ্যাসাইন করতে পারবে না। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য লিমিট অফ ক্যারেক্টার্স ফর এ টুইট অন টুইটার, টুইটারে যে টুইট করা হয় তার ক্যারেক্টারের লিমিট কত। এই ধরনের কিছু কিন্তু বেসিক প্রশ্ন যেগুলোর সাথে একটুকু কিন্তু সায়েন্স জড়িয়ে আছে, টেকনোলজি জড়িয়ে আছে, আমি সেই জায়গাগুলো কিন্তু এখানে প্রশ্নে রেখেছি, কারণ এই প্রশ্নটা পার্টিকুলার প্রশ্নটাই প্রিভিয়াস ইয়ারে তোমাদের পরীক্ষাতে এসছে, সেন্ট্রালের পরীক্ষাতে এসছে। ঠিক আছে, এবং তার সাথে আমি যেটা বললাম যে এখানে কিন্তু বিভিন্ন রকম যে তোমার সার্চ ইঞ্জিনগুলো আছে সেখান থেকেও প্রশ্ন আসে, মানে সেটা তুমি কম্পিউটারের সাথে মানে ইনফরমেশন টেকনোলজি যে অবভিয়াসলি কম্পিউটারেরই একটা অংশ বলা যেতে পারে, রাইট। তো যেমন ধরো এই ধরনের প্রশ্ন আমি দেওয়া আছে এই ধরনের যে লেটসে তোমার ম্যাক এটা অ্যাকচুয়ালি কি, এটা অপারেটিং সিস্টেম, এটা সার্চ ইঞ্জিন, এটা ওয়েব ব্রাউজার, এটা কি, এটা একটা পেরিফেরাল ডিভাইস, তোমাকে জানতে হবে ম্যাক একটা ওয়েস, রাইট। তো এবার ধরো প্রশ্ন করা হয়েছে মজিলা ফায়ারফক্স এটা কি, এটা সার্চ ইঞ্জিন, এটা ওয়েব ব্রাউজার, এটা তোমার অপারেটিং সিস্টেম অর এনি অফ দিস হোয়াট এভার। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে আছে, আমি জাস্ট বললাম যে এই জায়গাগুলোকে কিন্তু আমি প্রশ্নের মধ্যে রেখেছি। ঠিক আছে, যেমন ধরো আরো প্রশ্ন আছে ওরাকেল কি জিনিস, ওরাকেল ইজ এ ওএস, ইজ এন ইন্টারপ্রিটার, ইজ এন কম্পাইলার, ইজ এন ডিবিএমএস। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন এখানে কিন্তু আছে। যেমন ধরো এখানে একটা আমি ইনফরমেশন টেকনোলজির উপর একটা প্রশ্ন বলছি, তো এখানে প্রশ্নটা আছে রিপিটার ফাংশন ইন দ্য হুইচ লেয়ার, ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, প্রেজেন্টেশনস। আমি বলতে চাইছি এই জায়গাগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তাই তোমাদের এই জায়গাগুলো কিন্তু ফোকাস করে পড়তে হবে। যেমন ধরো আরো একটা প্রশ্ন, আমি খুব ভালো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে প্রশ্নটা দেখতে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পোর্ট নাম্বার অফ এসএমটিপিতে পোর্ট নাম্বারটা কত। খুব বেসিক প্রশ্ন, 25, 28, 30, 52। তো তোমাদের এইগুলো কিন্তু জানতে হবে, রাইট। এবং বিভিন্ন রকম ইন্টারনেটের যে বিভিন্ন ভাগগুলো, ল্যান, ম্যান, ওয়ান, ঠিক আছে, ক্যান, এই যে বিষয়গুলো রয়েছে তোমরা জানো। ল্যানের ফুল ফর্ম কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এইগুলো কিন্তু এখানে এই বইতে কভার করা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে আমি স্পেস টেকনোলজিকে খুব ভাস্টলি কভার করেছি। স্পেস টেকনোলজির মধ্যে কিন্তু এখানে রাখা হয়েছে ধরো বিভিন্ন স্যাটেলাইট সম্বন্ধে রাখা আছে। লেটসে ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট কোনটা লঞ্চ করা হয়েছিল, উত্তরটা তোমরা কমেন্ট বক্সে বলো। ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট কোনটা, অ্যান্ড কোয়েশ্চেনটা আছে, এবং পরবর্তী কোয়েশ্চেনটাই হচ্ছে ইন্ডিয়ার যে ফার্স্ট স্যাটেলাইট যেটা ইন্ডিয়া থেকে লঞ্চ করা হয়েছিল সেটা কত সালে লঞ্চ করা হয়েছিল। তো সেটাও তোমরা কমেন্ট বক্সে বলো, আমি দেখে নেব। ঠিক আছে, তো এই ধরনের স্পেস টেকনোলজি থেকে প্রশ্ন দেওয়া আছে, এগুলো এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো স্পেস টেকনোলজির প্রশ্ন। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কিন্তু আমি ইউনিভার্স, যেহেতু ইউনিভার্স ইজ পার্ট অফ স্পেস, তাই ইউনিভার্স থেকেও কিছু প্রশ্ন দিয়েছি। যেমন ধরো আমি একটা প্রশ্ন তোমাদের বলছি এখানে, ইউনিভার্সের প্রশ্ন, লেটসে যেমন ধরো প্রশ্নটা হচ্ছে টাইটান ইজ দ্য মুন অফ স্যাটার্ন। আমরা জানি টাইটান হচ্ছে শনির একটা উপগ্রহ, রাইট। তো হুইচ গ্যাস ইজ প্রিডমিনেন্ট ওভার দ্য অ্যাটমসফিয়ার অফ টাইটান, টাইটানের উপর কোন গ্যাসটা মানে বেশি পরিমাণে থাকে। তো এটা অবভিয়াসলি বুঝতে পারছো স্পেসের বিষয়, টাইটান শনির উপগ্রহ, স্পেসের বিষয়। এ মিথেন, বি নাইট্রোজেন, সি অক্সিজেন, ডি হাইড্রোজেন। তোমরা অ্যান্সারটা করতে পারো, হুইচ গ্যাস ইজ প্রিডমিনেন্ট ওভার দ্য অ্যাটমসফিয়ার অফ টাইটান। আরো একটা প্রশ্ন বলছি, হোয়াট আর দ্য রিংস অফ স্যাটার্ন মেড ফ্রম। শনির গায়ে যে এই যে বলয়গুলো থাকে, শনির বলয়, সেই শনির বলয়গুলো কি দিয়ে তৈরি হয়। এ গ্যাসেস অ্যান্ড সল ক্লাউডস, বি লার্জ পিসেস অফ আইস অ্যান্ড রক, সি উইন্ডস অ্যান্ড স্টর্মস, অ্যান্ড ডি স্যাটেলাইটস। ঠিক আছে, বিভিন্ন রকম স্যাটেলাইট থেকে কিন্তু প্রশ্ন আসে। মেটসেট, যেমন একটা প্রশ্ন আছে এখানে, মেটসেট দ্য ফার্স্ট এক্সক্লুসিভ মেটেরোলজিক্যাল স্যাটেলাইট বিল্ট বাই ইসরো ইজ আ। মেটসেট দ্য ফার্স্ট এক্সক্লুসিভ মেটেরোলজিক্যাল স্যাটেলাইট বিল্ট বাই ISRO is a geosynchronous satellite, B LEO low earth orbit satellite, C HEO high earth orbit satellite, এবং D deep space probe. তো তোমাকে অ্যান্সারগুলো বলতে হবে এগুলো কি আছে অ্যাকচুয়ালি, আমি উত্তর বলছি না, তোমরা উত্তরগুলো বলবে। এবং সমস্ত কিছু প্রসঙ্গত বলে রাখি, এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর কিন্তু লাস্টে একসাথে দেওয়া আছে। এই 1250 খানা কোয়েশ্চেনের উত্তর কিন্তু লাস্টে দেওয়া আছে। ঠিক আছে, এখানে ডিফেন্স টেকনোলজিকেও কভার করা হয়েছে, খুব ভিভিডলি কভার করা হয়েছে ডিফেন্স টেকনোলজিকে। ডিফেন্স টেকনোলজির মধ্যে এখানে ধরো এখানে বেসিক্যালি ডিআরডিও যে মিসাইলগুলো ইউজ করে, সেই মিসাইলের টেকনোলজি থেকে কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন এখানে রেখেছি। ঠিক আছে,
ডিফেন্স টেকনোলজিতে, যেমন ধরো তেজাস কি জিনিস, অর্জুন এটা কি ধরনের জিনিস, বা এটা মিসাইল না ট্যাঙ্ক না এয়ারক্রাফট, তো কি ধরনের এয়ারক্রাফট, এয়ার টু এয়ার নাকি শিপ বেসড, হোয়াট এভার, ধনুষ অস্ত্র এই ধরনেরগুলো থেকে করা আছে। যেমন ধরো একটা একটা প্রশ্ন এখানে বলছি ডিফেন্স টেকনোলজির উপর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্ডিজেনাসলি বিল্ট লাইট কমব্যাট এয়ারক্রাফট এলসিএ অফ ইন্ডিয়া, which of the following is an indigenously built light combat aircraft of India? A Akash, B Vikrant, C Tejas, D Arjun। উত্তরটা তোমরা বলবে কোনটা LCA ফর ইন্ডিয়া, ইন্ডিজেনাসলি বিল্ট, ইন্ডিয়া নিজের দ্বারা তৈরি করা। ওকে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। ধরো আরো একটা প্রশ্ন আমি বলছি, আরিয়ান্ট ইজ দ্য নেম অফ এ অ্যান ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল, বি আ ব্যালিস্টিক মিসাইল, সি অ্যান অ্যাটাক হেলিকপ্টার এবং ডি এ নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে এসছে, তো আমি সেই কারণে এই ধরনের প্রশ্নগুলোকে আমি তোমাদের কোশ্চেন ব্যাংকে রেখেছি। আমি ন্যানো টেকনোলজি থেকেও প্রশ্ন রেখেছি, ইভেন এখানে আরো একটা এরিয়া আমার বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি সাইবার ক্রাইম থেকে প্রশ্ন রেখেছি। সাইবার ক্রাইম ইজ পার্ট অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। আমি বললাম তোমাদের কিন্তু এই মডার্ন ইলেকট্রনিক্স থেকে বেশ কিছু প্রশ্ন আছে, সেমিকন্ডাক্টর থেকে প্রশ্ন আছে, ইন্টিগ্রেটেড সার্কিট আইসি থেকে প্রশ্ন আছে, কন্ট্রোল সিস্টেম থেকে প্রশ্ন আছে, এইগুলো থেকেও কিন্তু প্রশ্ন এখানে আছে মডার্ন ইলেকট্রনিক্স থেকে। এবং সেই মডার্ন ইলেকট্রনিক্সের মধ্যেই আমি বলতে পারি, ধরো ডিজিটাল ইলেকট্রনিক্সও একটা পার্ট অফ মডার্ন ইলেকট্রনিক্স, একটা পার্ট অ্যানালগ আর পার্ট ডিজিটাল। তো ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে সাইবার ক্রাইম। তো সাইবার ক্রাইমের উপর আমি কিন্তু প্রশ্ন রেখেছি, কারণ এগুলো বর্তমান দিনের রেসপেক্টে এগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমি তোমাদের কাছে কম্পিউটার টেকনোলজি নিয়ে কথা বলেছিলাম শুরুতেই, কারণ কম্পিউটার টেকনোলজি একটা বিরাট বড় পোর্শন তোমাদের রয়েছে। সেখানে কিন্তু আমি কম্পিউটার টেকনোলজির মধ্যে কিন্তু বাইনারি সিস্টেম জিনিসটাকেও ইনক্লুড করেছি। বাইনারি সিস্টেম থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। ধরো এইরকম প্রশ্ন যে 1 নিবল সমান কত বিট, এই ধরনের প্রশ্ন আছে, বা 1 বাইট সমান কত বিট, এই ধরনের প্রশ্ন ধরো আছে, ঠিক আছে। তো বা অ্যাস্কি কোড থেকে প্রশ্ন দেওয়া আছে, এখানে প্রশ্ন কিন্তু আছে। ইভেন কম্পিউটারের যে বিভিন্ন রকম যে পার্টগুলো হয়, কম্পিউটার পার্টসের উপরেও কিন্তু আমি প্রশ্ন দিয়েছি কম্পিউটার টেকনোলজি পার্টে। যেমন ধরো লেটস সে মনিটর কোনটাকে বলে, সিপিইউ কোনটাকে বলে, ইউপিএস কোনটাকে বলে, এসএসডি কি জিনিস, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, জয়স্টিক বিষয়টা কি, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং পুরো যে পোর্শনসগুলো অ্যাকচুয়ালি টেকনোলজিকে কভার করছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমি এখানে কভার করার চেষ্টা করেছি। তো বুঝতেই পারছো বইটাকে আমি যথেষ্ট কনসাসলি বানাবার চেষ্টা করেছি, মিস্টেক প্রায় নেই বললেই চলে। আর তো এটা গেল বইটাতে আমি কি কি রেখেছি সেটা। তাহলে আমরা কি কি যেটা শুনলাম তার যেটা ওভারঅল সামেশন করি, তাহলে কি হচ্ছে, বইটাতে মোট 1250খানা এমসিকিউ রয়েছে, রাইট। তার জন্য বলা হচ্ছে 1200+ বলা হচ্ছে। এখানে মূলত কিন্তু টেকনোলজি পার্টটাকে ফোকাস করে বানানো হয়েছে। সায়েন্সের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ইভিএস এর উপর প্রশ্ন এখানে নেই। এখানে মূলত টেকনোলজিক্যাল অ্যাসপেক্টটাকেই মূলত এখানে দেখানো হয়েছে। এবং 2 নম্বর যে বিষয়টা যেটা বললাম, যে এখানে টেকনোলজির প্রায় সবকটা অংশ, সেটা কম্পিউটার টেকনোলজি থেকে শুরু করে একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত প্রায় প্রত্যেকটা অংশকে এখানে কভার করার চেষ্টা করা হয়েছে। এবার আমরা বলবো বইটার একটা সামেশন, বইটার একটা ওভারঅল রিভিউ বলা যেতে পারে। বইটার ভালো দিক কি, বইটার খারাপ দিক কি। প্রথমেই আমি খারাপ দিকটা বলবো, বইটার নেগেটিভ সাইড কি আছে। যদি নেগেটিভ সাইডের কথা বলতে হয়, সবচেয়ে বড় নেগেটিভ পার্ট যেটা, সেটা হচ্ছে বইটা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু র্যান্ডাম ওরিয়েন্টেশনে আছে। মানে 1250টা কোশ্চেন আছে, এটা কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করা নেই। তোমরা দেখতে পাচ্ছ 1250টা কোশ্চেন কিন্তু পরপর হয়তো হতে পারে যে লেটস একটা প্রশ্ন হচ্ছে বায়োটেকনোলজির উপর, তারপরের কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার টেকনোলজির উপর, তারপরের কোশ্চেনটা হয়তো আছে ন্যানো টেকনোলজির উপর। এইভাবে কিন্তু বইটাতে ফোকাস করা হয়েছে। আচ্ছা, এই বইটাতে কিন্তু আমি সায়েন্টিফিক ইনভেনশন এবং ইনভেন্টারের উপর প্রচুর প্রশ্ন রেখেছি, সায়েন্টিফিক ইনভেনশন এবং ইনভেন্টারের উপর, ঠিক আছে। তো প্রচুর প্রশ্ন রাখা হয়েছে, এবং বিভিন্ন যে রিসার্চ স্টেশনগুলো রয়েছে, সেই রিসার্চ স্টেশনগুলোর লোকেশন সেটাও কিন্তু প্রশ্ন রয়েছে, বা রিসার্চ ইনস্টিটিউটগুলো রয়েছে, সেই ইনস্টিটিউটগুলোর লোকেশনের উপর কিন্তু প্রচুর প্রশ্ন আমি এই বইটাতে রেখেছি। যেমন ধরো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার হিউমিডিটি মেজার করার জন্য কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। রেডিও অ্যাক্টিভিটি ইজ মেজার বাই কোন ইনস্ট্রুমেন্ট, জিএম কাউন্টার, পোলারিমিটার, ক্যালোরিমিটার, ঠিক আছে। কিসের দ্বারা রেডিও অ্যাক্টিভিটিকে মেজার করা হয়, ঠিক আছে। তো এই ধরনের প্রচুর প্রশ্ন আমি রেখেছি, রাইট। তো এটা একটা জায়গা আমি বললাম।
এখানে কিন্তু আরেকটা জায়গাকে আমি কভার করেছি, সেটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স এবং রিনিউয়েবল এনার্জি রিসোর্স, এটাও একটু কভার করা আছে, আমি জাস্ট বলে রাখলাম। কিছু কিছু প্রশ্ন কি সামান্য কিছু প্রশ্ন দেওয়া আছে। তো নেগেটিভ দিকের মধ্যে প্রথমেই হচ্ছে যে এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করা নেই, টপিক ওয়াইজ ডিভাইড করা নেই, এটা কিন্তু প্রশ্নগুলো কিন্তু র্যান্ডাম ওরিয়েন্টেশনে আছে, এটা একটা নেগেটিভ দিক। আর সেকেন্ড, আমি পুরো বইটার যখন আমি প্রুফ রিডিং করেছিলাম, প্রুফ রিডিং এর পরেও কিছু কিছু জায়গাতে সিঙ্গেল কিছু কিছু টাইপো মিস্টেক রয়ে গেছে, টাইপো মিস্টেক, ঠিক আছে। কোনো জায়গাতে দেখা গেছে হয়তো দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপটা পড়েনি, দুটো ওয়ার্ড মিশে গেছে, ঠিক আছে, এরকম কিছু কিছু জায়গাতে আছে। তো আমি সেটার জন্য টিম সি আর টিম ক্লাসরুম এডুকেশনকে বলবো যে আপনারা যখন নেক্সট ভার্সন বের করবেন তখন প্লিজ এই জায়গাগুলোকে একটুকু চেক করে দেখে নেবেন, যেন এই ধরনের টাইপিং মিস্টেক না থাকে, কারণ স্টুডেন্টদেরকে এই ধরনের টাইপিং মিস্টেক কিন্তু স্টুডেন্টদের একটু অসুবিধা হয়, তারা যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করার সময় একটু অসুবিধা হয়। তো কিছু কিছু জায়গাতে খুব সামান্য, এরকম নয় বেশি আছে, কিন্তু যেটুকু আছে সেটাকে আমি বলবো টিম ক্লাসরুম এডুকেশনকে আমি বলবো যে আপনারা প্লিজ এটাকে সেকেন্ড ফেজে রেক্টিফিকেশন করে নেবেন। তো এটা গেল এর খারাপ দিক। আর ভালো দিক বলতে গেলে তো আমি তো ওয়াইডলি বললাম যে কোন কোন জায়গাগুলোকে আমি কভার করেছি, আশা করছি সেগুলো তোমাদের পরীক্ষাতে ভীষণভাবে কাজে লাগবে, ঠিক আছে। তো এবং যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি কিন্তু এখানে পুরোপুরি সেই প্রশ্নগুলোই নিয়েছি যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, বিভিন্ন পরীক্ষাতে, সেটা ডাব্লিউবিসিএস এরও হতে পারে প্রিভিয়াস ইয়ার, সেটা কোনো পিএসসির কোনো হয়তো ফুড এসআই হতে পারে, সেটা হতে পারে পিএসসি ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, আইডিও হতে পারে, হোয়াট এভার, ইভেন এসএসসিরও কোনো পরীক্ষা হতে পারে, সিএইচএসএল, সিজিএল, এনডিএ, সিডিএস, হোয়াট এভার, ইভেন ইভেন ইউপিএসসিরও প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নিয়েছি, কিন্তু প্রশ্নগুলো আমি যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এমন হতে পারে স্টেটমেন্ট বেস প্রশ্ন দু একটা রয়েছে, এমন নয় যে একটাও নেই, দু একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন কিন্তু রয়েছে, কিন্তু এমন নয় সেগুলো বেশি পরিমাণে আছে। এবং চেষ্টা করা হয়েছে অ্যাজ মাচ এজ পসিবল প্রশ্নগুলোকে সহজভাবে তোমাদের কাছে রাখার, ঠিক আছে। এটা গেল বইটার সম্বন্ধে একটা ওভারঅল রিভিউ, এর ভালো দিক এর খারাপ দিক আমি দুটোই বলার চেষ্টা করলাম, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।